আল্লাহ তোমার সৃষ্টি জুড়ে। আচ্ছা, তাহলে আমরা এটা শিখবো। আর শেখার সময় সর্বপ্রথম যে বিষয়টা খেয়াল করতে হবে, যে যার কাছ থেকে আমরা শিখতেছি তাকে ফলো করতে হবে, সে কিভাবে গায়। বোঝা গেছে? আমার কাছ থেকে তোমার শিখতেছো, তাই না? আমি কিভাবে গাই, কোন শব্দটা কিভাবে উচ্চারণ করি, কোথায় কিভাবে সুর দেই, এটা খেয়াল করতে হবে তোমাদেরকে। ঠিক আছে? তাহলে আমি একবার গাই, তোমরা শোনো। হ্যাঁ, আল্লাহ তোমার সৃষ্টি জুড়ে মিষ্টি বাতাস বয়। আল্লাহ তোমার সৃষ্টি জুড়ে মিষ্টি বাতাস বয়। আল্লাহ তোমার সৃষ্টি জুড়ে মিষ্টি বাতাস বয়। বোঝা গেছে? খেয়াল করছো তো আমার গাওয়ার সময়? খেয়াল করছিলা? আচ্ছা, তাহলে এখন শুরু করো। 1 2 3। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে, যে কোনো গজল এবং যে কোনো হাম নাত যেটাই হোক না কেন, যেটা আমরা গাবো, হ্যাঁ, সেই গাওয়ার সময় একটা বিষয় খেয়াল করতে হবে, সেটা হলো যে আমাকে ধরাটা এবং ছাড়াটা, কি ধরাটা এবং ছাড়াটা, এটা আমাদেরকে খেয়াল করতে হবে বেশি। যে আমি গান একটা শুরু করলাম, কথা কম, যেটা আমি গান শুরু করলাম, যে গান হুট করে ধরলাম, হুট করে ধরা যাবে না। আবার হুট করে ছেড়ে দিলাম, হুট করে ছেড়ে দেওয়া যাবে না। গানটা ধরতে হবে একদম, মানে খুব গানের মধ্যে ঢুকে গানটা ধরতে হবে। কথাটা বোঝা গেছে? তাহলে আল্লাহ দিয়ে যেহেতু গানটা শুরু, তাহলে আল্লাহকে আমরা এমন ভাবে গাবো, এমন ভাবে উচ্চারণ করব, এমন ভাবে গাবো যেন আল্লাহর মধ্যে একটা কি প্রকাশ পায়, ভাব প্রকাশ পায়, আবেগ প্রকাশ পায়, ভালোবাসা যেন প্রকাশ পায়। আল্লাহকে আমরা সবাই ভালোবাসি, তাই না? আল্লাহকে আমরা ভালোবাসি না? তাহলে আল্লাহকে যেহেতু আমরা ভালোবাসি, তাহলে আল্লাহর নামটা নিতে একটু আমাকে আদর করে, আবেগের সাথে, ভালোবাসার সাথে আমাদেরকে আল্লাহ নামটা উচ্চারণ করতে হবে। ঠিক আছে? তাহলে যদি আমরা আল্লাহ নামটাকে সুন্দর করে, স্পষ্ট করে, আবেগ দিয়ে উচ্চারণ করি, তাহলে গানটা আমাদের ভালো হবে। ঠিক আছে? তাহলে গানটা কি হবে? ভালো হবে। দেখো আমি কিভাবে আল্লাহ কথার উচ্চারণ করি, আল্লাহ শব্দটা আমি কিভাবে উচ্চারণ করি, তোমরা খেয়াল করো। আল্লাহ আল্লাহ তোমার, আর তোমরা শুরু করো কি আল্লাহ তোমার, না, এটা হবে না। আল্লাহ তো নাম, আল্লাহ এবং রাসূল, এই দুইটা নাম উচ্চারণ করতে একটু আবেগ দিয়ে উচ্চারণ করতে হয়, ঠিক না? তাহলে ওইভাবে আমরা উচ্চারণ করবো আবেগ দিয়ে। আল্লাহ তোমার সৃষ্টি জুড়ে মিষ্টি বাতাস বয়। আল্লাহ তোমার সৃষ্টি জুড়ে মিষ্টি বাতাস বয়। আল্লাহ তোমার সৃষ্টি জুড়ে মিষ্টি বাতাস বয়। বোঝা গেছে? তাহলে আমরা খেয়াল করছি তো কিভাবে গাইছি। আচ্ছা, আসি আবার। 1 2 3। আল্লাহ তোমার সৃষ্টি জুড়ে মিষ্টি বাতাস বয়। হ্যাঁ, আল্লাহ তোমার সৃষ্টি জুড়ে মিষ্টি বাতাস বয়। আবার আল্লাহ তোমার সৃষ্টি জুড়ে মিষ্টি বাতাস বয়। তাহলে এখন এই যে আমি বলছি, সেটা হলো গানটা, এটা মূলত প্রথমে একক হয়, একজনে গায়, এরপরে সবাই মিলে কোরাস হয়, মানে যেটাকে যৌথ বলি আমরা। ঠিক আছে? তাহলে একবার হবে একক, পরে হবে কি কোরাস। যেহেতু আমরা সবাই শিখতেছি গানটা, যেহেতু আমরা সবাই কোরাস শিখতেছি, এই জন্য, এই ছেলে, যেহেতু আমরা কোরাস শিখতেছি, সবাই মিলে গাবো, এই জন্য আমরা একক ভাবে আর কেউ গাবো না, সবাই মিলে একসাথে শুরু করব। একসাথে শুরু করব, কয়বার গাবো? 3 বার। কয়বার? 3 বার গাবো। কয়বার গাবো? 3 বার গাবো। এটা খেয়াল থাকবে তো? আবার এরকম হবে না যে আমি গাইলাম, গেয়ে চুপ থাকলাম, আর একজন গাইতেছে, আর একজন আবার চুপ আছে, আমি আবার গাইতেছি, এরকম হবে না তো? একসাথে শুরু করতে হবে, আবার একসাথেই শেষ করতে হবে। তাহলে খুব খেয়াল করতে হবে যে আমি প্রথম লাইনটা 3 বার গাবো। কয়বার? 3 বার গাবো। আচ্ছা, গাই 3 বার। 1 2 3। আল্লাহ তোমার সৃষ্টি জুড়ে মিষ্টি বাতাস বয়। আল্লাহ তোমার সৃষ্টি জুড়ে মিষ্টি বাতাস বয়। আল্লাহ তোমার সৃষ্টি জুড়ে মিষ্টি বাতাস বয়।
এখন 3 বার গাইলাম, কয়বার? 3 বার গাইলাম, কিন্তু আমরা একটা বিষয় খেয়াল করলাম যে গানটা এমন ভাবে তোমরা ধরছো যে মজাই নেই গানে। কি নাই? মজা নাই, প্রাণ নাই গানে। কি নাই? প্রাণ নাই। যদি গানে প্রাণ না থাকে সে গানটা কখনো ভালো হবে না। সুর দিয়ে গাইলেও মানে যত কণ্ঠ ভালো হোক না কেন, যদি গানে প্রাণ না থাকে তাহলে গানটা কি লাগবে না? ভালো লাগবে না। তোমরা গাইতেছো কেমনে দেখো, আল্লাহ তোমার সৃষ্টি জুড়ে মিষ্টি বাতাস বয়, মানে স্বাভাবিক এমন দুর্বল হয়ে গেছে তোমার শরীর যে তুমি ভালোভাবে গাইতে পারতেছো না, এরকম না? গাইতে হবে আমাদেরকে একটু তালের সঙ্গে। কিসের সঙ্গে? তালের সঙ্গে। যেন মানুষ গান শুনলে একটু মাথা লড়ায়। গানটা শুনলে যেন কি করে? মাথা লড়ায়। গানের তালে তালে কি করবে? মাথা লড়াবে। যেমন আল্লাহ তোমার সৃষ্টি জুড়ে মিষ্টি বাতাস বয়, আল্লাহ তোমার সৃষ্টি জুড়ে মিষ্টি বাতাস বয়। বুঝছো? আমি যে গাইতেছি দেখো তো, আমার গানের সাথে সাথে তোমাদের একটু মাথা বা একটা কিছু লড়ে কিনা? লড়ে না? মানে কি? তালটা খুব চমৎকার আছে। যদি তোমরা তালের সঙ্গে না গাও, তালের সঙ্গে যদি না গাও, আন্দাজি গাও, তাল ছাড়া এমনি মন চাইছে গাইতেছি, তাহলে কিন্তু গানটা ভালো লাগবে না, মানুষের কাছে ভালো লাগবে না। এখন তোমরা তাল দিয়ে গাবা একটু ফাস্ট করে। কি করে? একটু ফাস্ট করে গাইতে হবে। তাহলে এখন গাইতেছো আল্লাহ তোমার সৃষ্টি জুড়ে মিষ্টি বাতাস বয়, এইভাবে গাইতেছো। এখন একটু ফাস্ট করো, আল্লাহ তোমার সৃষ্টি জুড়ে মিষ্টি বাতাস বয়, আল্লাহ তোমার সৃষ্টি জুড়ে মিষ্টি বাতাস বয়, আল্লাহ তোমার সৃষ্টি জুড়ে মিষ্টি বাতাস।